আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের সাথেই তালতলা এলাকার কবরস্থানে। আজকে আসলাম। আমি কয়েকদিন আগেই গত পরশুদিন বাংলাদেশে আসছি একটু ইমার্জেন্সির কারণে, অল্প কিছুদিনের জন্য। আবার দু একদিন পরে চলে যাব। তো আজকে আমার প্রাণের প্রিয় জায়গা, জন্মস্থান খিলগাঁও চলে আসলাম। তো এখানে কবরস্থানে চলে আসলাম। কেন আসলাম? এই কবরস্থানে শায়িত আছে আমার প্রিয় ওস্তাদ, ছোটোকালে যার কাছে আলিফ বা তাসা শিখেছিলাম, এবং সারা জীবনে উনি মৃত্যুর আগ পর্যন্ত যার সাথে সুসম্পর্ক ছিল, সবসময় কম বেশি যোগাযোগ হতো, অনেক ভালোবাসা পেয়েছি, আদর স্নেহ পেয়েছি। তিনি বিগত 2-1 মাস আগে ইন্তেকাল করেছেন, আল্লাহর কাছে চলে গেছেন। এবং আমার বিশ্বাস তিনি জান্নাতি বান্দা হিসেবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অনেক নেককার, পরহেজগার, অনেক খুব ঠান্ডা প্রকৃতির মানুষ ছিলেন। আমার জীবনে, এত বছরের জীবনে এত অমায়িক মানুষ, এত নিরহংকার, এত যার কোনো রাগও আমি কখনো দেখিনি, এরকম একটা মানুষ বর্তমান সময় আমি আসলে আমার জীবনে আমি দেখিনি। এখন খুঁজে পাওয়া খুব মুশকিল। এত হাস্যোজ্জ্বল, এত হাসি খুশি মানুষ, কারোর সাথে কখনো একটা রাগ করে দেখি নাই। সেই মানুষটা 2 মাস আগে চলে গেল। তো আল্লাহ তাআলা তার কবর জিয়ারত করার জন্য এখানে নিয়ে এসেছেন। এই যে হুজুরের কবর, এটা মরহুম মাওলানা আনোয়ার হোসেন। উনি 27 জুলাই 2025-এ দুপুরবেলা ইন্তেকাল করেছেন। হুজুরের মৃত্যুর সময় কোনো কষ্ট হয় না, খুব সুন্দর আহসানের সহিত, ঠিক জান্নাতি বান্দা যেভাবে দুনিয়া থেকে বিদায় নেয়, ঠিক সেভাবেই উনি এখান থেকে চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। আসলে আমরা এই মানুষগুলো যখন দুনিয়াতে থাকে তখন আসলে আমরা টের পাই না যে মানুষগুলো আল্লাহ তাআলার কত প্রিয় মানুষ, কিন্তু যখন চলে যায় তখন আসলে বুঝতে পারি। এই জন্য আসলে আমরা দুনিয়াতে যে মানুষগুলো আছে, দুনিয়াতে থাকা অবস্থায় তাদের প্রকৃত সম্মান, আদব বা তাদের খোঁজ খবর রাখা, তাদের টেক কেয়ার করার আমাদের চেষ্টা করা উচিত। আসলে চলে গেলে তো আর কিছু করা থাকে না। তো এই যে হুজুরের কবর, এতক্ষণ কবর জিয়ারত করলাম, দোয়া করলাম, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, দরুদ শরীফ সব করলাম। দোয়া শেষ করে ভিডিওটা করলাম। আমার নিজের জন্যই করলাম, নিজের জন্য রেখে দিলাম, যেহেতু প্রবাস জীবন, আবার কবে না কবে আল্লাহ তাআলা আনে। তো আপনারা সবাই হুজুরের জন্য দোয়া করবেন। অনেক মুত্তাকি দিনদার মানুষ ছিলেন আর কি। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমার বিশ্বাস উনি জান্নাতবাসী হয়েছেন। তো আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক। আল্লাহ হাফিজ।